আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইজ, এই যে দেখো আমি হচ্ছে যেদিন বিফ নিয়ে আসি, ঠিক আছে, সেদিন হচ্ছে এরকম করে মেরিনেট করি আলাদা আলাদাভাবে। এই যে এটা হচ্ছে মেরিনেট করেছি একদম পাতলা পাতলা করে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে বড় বড় করে পেঁয়াজ, এগুলোর সাথে কিন্তু হালকা করে করলে, সটে করলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা যেহেতু ফ্রিজে থাকবে, মেরিনেট হতে হতে অনেক মানে সফট হয়ে যাবে। আর এই মাংসটাও আমি মেরিনেট করে রাখছি, বাট হলুদটা দেই নাই। হয়তো বা এটা আমি হোয়াইট করে রেজালার মতো করেও করতে পারি, বা এটা হচ্ছে আমি নর্মাল যে আমাদের মানে গরুর মাংস রান্না হয় ওরকম করেও রান্না করতে পারি। এটার ভিতরে হচ্ছে এই যে টক দই এগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এটার ভিতরে যাবে লেমনটা, বাকিগুলোর ভিতরে লেমন দেই নাই। এইটা হচ্ছে দেখো একদম হোয়াইট। এটার ভিতরে হচ্ছে এই যে এই ক্রিমটা দিয়েছি, একটুখানি মিল্ক দিয়েছি। আমি একদিন ইনশাআল্লাহ পুরো ডিটেলসটা দেখাবো। এটা হোয়াইট করে করেছি, এটা একদম মালাই বুটির মতো হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমি তিলি মানে কাঠিতে কাঠি কাবাব বানাতে পারবো, বা এমনিও যে মালাই বুটি আছে না ওরকম টাইপের, এরকম ওইটা হবে। ওইটা করবো। আর এই যে দেখো এটা হচ্ছে গরু মাংসগুলো, এগুলো পিসগুলো বড় বড়, ঠিক আছে। তো আমি বেশি মশলা টশলা না দিয়ে একটুখানি হালকা পাতলা মানে আমার কিছু একটু বাসায় বানানো মশলা যেটা আছে মিক্স মশলা, ওইটাই ইউজ করেছি। আদা রসুন বাটা, একটু ধনিয়ার পাউডার, সল্ট আর ব্ল্যাক পেপার, এগুলো মিক্স করে আমি এখন এটা রেখে দেবো। আচ্ছা, এটার ভিতরে একটুখানি এই ক্রিমটা দইটা দিয়েছি, সরি কি বলে ইয়োগার্টটা দিয়েছি, ইয়োগার্ট। ওকে, তো এগুলাতে আমি ইয়োগার্টটা দেওয়াতে সবটার ভিতরে ইয়োগার্ট গেছে। এটা ইয়োগার্টটা দেওয়াতে হচ্ছে কি একটু সফট সফট হয়ে যাবে মাংসগুলা, তাড়াতাড়ি হবে। তো এই তো এগুলো আমি হচ্ছে ম্যারিনেট করে 4 টাইপের করে রেখে দিলাম। এটা হবে বিরিয়ানি, এটা হবে একদিন হোয়াইট করে, এটা হচ্ছে নান রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আর এটা হয়তো আমি রেজালা করব। আর যদি আমাদের মতো করে গরুর মাংস করি তাহলে হচ্ছে আমি এটার ভিতরে হলুদ মিক্স করব, আর পেঁয়াজ তারপরে টমেটো, এগুলো তো আছে। আর এগুলো জাস্ট হচ্ছে আমরা হচ্ছে কাবাবের মতো করে করব রুটির সাথে খাওয়ার জন্য। তো এই তো আমার ছোট্ট ছোট্ট মানে এটা আপনার সাথে শেয়ার করলাম। রেসিপি জানলে কিন্তু কমেন্টস করো, রেসিপি লাগলে কমেন্টস করো, আমি তোমাদেরকে রেসিপি সহ পুরা দিয়ে দেবো, ঠিক আছে। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফিজ।